ভাই এই চিপার মধ্যে দিয়ে বের হইতেছি। দেখেন কই দিয়ে বের হইলাম। এই যে দুই ট্রাক, পাশাপাশি দুই ট্রাক রাখছে। এই ট্রাকের জন্য কিন্তু এখান থেকে জ্যাম হয়। ট্রাকের জন্য জ্যাম বেশিটা হয় না? আচ্ছা আচ্ছা, এলোমেলো ট্রাক রাখার জন্য তো জ্যামটা হয়। হ্যাঁ, এলোমেলো রাখা হয়, এটা এলোমেলো করে দেখে মনে করেন জাম লাগবেই। ট্রান্সপোর্টের গাড়ি লাগাই দেখে জাম লাগে ভাই, প্রচুর জাম রোডে। আচ্ছা আচ্ছা, আপনাদের কষ্ট কি বেশি? অনেক কষ্ট, অনেক কষ্ট। আচ্ছা, তো মূলত এই যে ট্রলিতে যারা এইভাবে ট্রলি টানেন তাদের কিন্তু হ্যাঁ ভ্যান, এটা কি? অনেক কষ্ট হয় রোডে গাড়ি। হ্যাঁ হ্যাঁ, ভ্যান গাড়ি সহ এই যে একটা ট্রান্সপোর্টের গাড়ি এইভাবে মাঝ পথে যদি রেখে দেয় তো আসলে এদের, আর বিশেষ করে রোডটা, ভাই এই রোডটা ভাঙা আছে কতদিন? অনেক খারাপ, প্রায় 2-4-10 বছর ধরে এই রাস্তা খারাপ। আচ্ছা, কি হয়েছে গাড়ির? গাড়ি ভাই নষ্ট হয়েছে। নষ্ট হলে কেমন? গাড়ি আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গাড়ি এমআরএস এই সাইডে গেছে, এই সাইডে গেছে। আপনার ওই সাইডে দেখেন। ও, আপনার ওই সাইডে যায় নাই? না এই না, এই সাইডে যায়, ওই সাইডে যায় নাই তো? জি ভাই। হ্যাঁ, ধরেন ধরেন, এই সাইডে ধরি। এই ভাই আস্তে, ব্যথা পাবেন। উপরে উঠান। গাড়িতে মারলো কিভাবে? এই তো। থ্যাংক ইউ ভাইয়া, এই যে পাশে টাক ধন্যবাদ আছে। লাগছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, খুশি আপনি? খুশি? হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে ভাইয়া। অনেক কষ্ট হয়ে গেছে। জি তো এইখানে যেভাবে এই গাড়ি করতে লাগছিলেন, কেউ আপনার হেল্প করলো না নাকি? না, এখানে আমি চিন্তা করতেছি। আমি ভিডিওতে দেখাবো এমনটা উদ্দেশ্য না, আমি দেখলাম যে আপনি না, কষ্ট করতেছেন। না, মেন সমস্যা কি, গাড়িটা চালাচ্ছি না, একটা গাড়ি আইসা ধাপ করে লাগাইছে। আমি তো অপরাধী তো করিনি, দয় লাগাই দিয়ে চলে আসছে। থাক, আমি ওদের গ্যালারি কিনে বাবা। লাগার সাথে এটা খুলে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, জি। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। আচ্ছা ভাইটা আসলে তার গাড়িতে মানে সমস্যা হয়েছে, সামনের গ্লাসের যে বারটা, ফ্রেমটা, ওইটা একবার উঠে গেছে আড়াই গাড়ি ধাক্কা দেওয়ায়। উনি অনেক কষ্ট করতে লাগছিল, লাগাইতেই পারতেছে না। এই হেল্প করলাম তো উনি খুব খুশি হয়েছে যে ভাই অনেক ধন্যবাদ। এখানে ব্যবসায়িক অঞ্চল তো, মানুষজনের ভিড়, কে কারটা দেখে ওর তার সময় আসেনি। উনি অনেকক্ষণ যাবত, আমি দেখলাম যে মানে ভিডিও করার আগে থেকে অনেকক্ষণ যাবত ট্রাই করতেছে। 2, 3, 4 এখানে 5 জন মিলে কি হাড় ভাঙা পরিশ্রম করতেছে। আর এই রোডটা যদি ভালো হইতো মূলত, তাহলে কিন্তু তাদের এই এমন হাড় ভাঙা পরিশ্রম করতেছে না। দেখেন কি মানে একেবারে এক ট্রলি মাল। এই মাল, এখানে কি মাল আছে ভাই? আচ্ছা আচ্ছা, মূলত এখানে প্যারাক বা আচ্ছা লোহা, মানে তার কাটা আছে এখানে, বড় তার কাটা যেটা নাকি? আচ্ছা, তা আপনাদের এই যে ভাগ্যের পরিবর্তন কবে হবে? দেখেন তো, মানে এই ভিডিওর মাঝে যেটা আমরা দেখতে পেলাম, ওনারা এই ট্রলিটা আনতেছেন, এর মাঝেই একটা ট্রাক র্যান্ডমলি, হ্যাঁ, তো তোয়াক্কা না করে এই পাশ দিয়ে চলে গেল। মানে এইভাবে যদি আসলে চলে, এরাও কিন্তু মানুষ, যারা এই যে হাড় ভাঙা পরিশ্রম করতেছে, এদের ব্যক্তি সম্মান, আত্মমর্যাদা সব কিছুই আছে, কোনো অংশে কম না। তো এদের জীবনের কোনো মূল্য না দিয়ে এইভাবে যদি গাড়ি চলে, হ্যাঁ হ্যাঁ, ঝুঁকিপূর্ণ না বিষয়টা? খুব ঝুঁকিপূর্ণ, খুব ঝুঁকিপূর্ণ ভাই। তো এইভাবে নিশি জাম থাকে রাস্তা, জীবন নিশি। আমরা সারাদিন বসে রয়েছি, কাম করতে পারি না জাম জটের কারণে। আল্লাহ বোঝেন। এই যে এই ট্রান্সপোর্টের গাড়িগুলো কি সকাল থেকেই? হ্যাঁ, স্টার্টিং। আচ্ছা আচ্ছা, তো এইভাবে থাকলে তো আসলে এই গাড়ি রোডে তো চলাচলে না না, চলাচল করতে আমাকে খুব কষ্ট হয়, খুব কষ্ট। এই রাস্তা ভাঙ্গা চুরা দেন না, কাজ অর্ধেক ধরে বন্ধ করতে যে করেন। আর কেন কেন কেমনে বলবেন, সরকারে যে বলতে পারে এটা তো আমরা বলতে পারি না। তো মূলত যে আমি রোডটাতে ছিলাম, এদের যে সার্বিক অবস্থা যেটা দেখলাম, যে এতটা কষ্টের মাঝে কি বলবো ভাই। আমি নিজেই ধরেন এই পথটাতে মাঝে মাঝেই যাই, তো মানে একে তো রোডের অবস্থা ভালো না। যদি আমার ভিডিওতে মানে রাজনৈতিক বিষয় বা দেশীয় বিষয়টা উল্লেখ কীভাবে দেখবেন আমি জানি না। তো এমন একটা রোড ঢাকার মধ্যেকার, যেটা কমার্শিয়াল এরিয়া, এই রোডটা যদি আসলে ভালো করে মানে ঠিকঠাক না থাকে, এই যে রোডের অবস্থা, এই যে একটা গাড়ি আসতেছে, ভাই ভাই আমি বেরোয় যাই 1 মিনিট, আমি বেরোয় যাইতেছি। আচ্ছা, ট্রাক ওইটা যাইতেছে, এমন বড় বড় ট্রাক যেইভাবে আসলে বাউলি খায়, হ্যাঁ। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেলের দাম বাড়ছে কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের কষ্ট হয় কেমন? ভালো কষ্ট। তো এর অবস্থার উন্নয়ন কতদিনে? এই উন্নয়ন হইব না ভাই, উন্নয়ন সরকার আছে, যদি উন্নয়ন হয়। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া কোনো পথ দেখতে না, না, আর
এলোমেলো ভাবে যে ট্রাকগুলো রেখে দেয়, এটা আবার ট্রাকগুলো এইটা মনে করেন রাখবেই, ক্লিয়ার যতই আসুক কোনো কাজ হবে না। কেন এখানে কোনো আইন প্রণয়ন নাই? আইন প্রণয়ন থাকলে ভাই সব ট্রান্সফারের মাল তো এখান লুট করে। যাই হোক, আমার এই ভিডিওগুলো করতে ভালো লাগে মূলত, মানে মানুষের দেশের অবস্থা, বিশেষ করে সাধারণ মানুষের অবস্থা। আপনি কি একাই টানতেছেন? একাই টানতেছেন? আরো লোক আছে? এই যে এর একটা ট্রলি যেতে, মানে এদের জীবনের কথা কি বলবো আসলে। টাকার জন্য মানে এতটা পরিশ্রম করে, জানি না কত টাকা করে পায়, হয়তো একেবারে হিউজ টাকা পায় না, তো এতটা পরিশ্রম করে বলার বাইরে। তো বড় একটা ট্রলি সাথে মাল বোঝায়, একাই টানে নিয়ে যাইতেছে, তাহলে ভাবেন বিষয়টা। অনেকে এই ট্রলিওয়ালারা একটু দেখি সচেতন আছে, কারণ এই যে ধুলোবালির রাস্তা, তো এই ধুলোবালিগুলো একেবারে নাকে মুখে মাখায় যা। এইগুলো কি এখানেই বিক্রি হয়ে গেছে নাকি? না না, এগুলো বিক্রি হয় তো, এগুলো কোম্পানির মাল। কোম্পানি মাল না? এটা কি মিলে নিবেন নাকি? এগুলো মিলে নিচ্ছি। নলগুলা শাহী মসজিদ না? আমি নলগুলাতে চলে আসছি। যাই হোক, ভিডিও ভালো লাগতেছে না নাকি? না লাগলো দেখেন এই রোডে কি কি হয় না হয়, যে ধুলাবালি দেখেন আগে। ওই তো রিক্সা কোথায় নিয়ে যায়, ঘাটে রিক্সা নিয়ে যাইতেছে। চলেন এলোমেলো দেখি ঘাটে কি আছে। ঘাটে চলে আসছি, নলগোলার ঘাট। ভাই ধুলোবালির অবস্থা কেমন দেখতেছেন আসলে এই রোডে? মানে মানুষের চলাচলের উপযোগী কিনা? আসলে বর্তমানে যে অবস্থা রাস্তাঘাটের পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানুষের চলাফেরা খুবই সমস্যা। আচ্ছা, আপনি কোন রোডে আছেন এখন? আমি আছি মিটফোর্ড ঘাট। ঘাটে হ্যাঁ। আছেন তো এমন অবস্থা কতদিন যাবত দেখতেছেন? এটা আপনার সবসময় এরকম থাকে। এই রোডটা আসলে কখনো আমি ঠিক দেখি নাই। মানুষের জীবন মান উন্নয়নের জন্য রোডটা কি আসলে ভালো হবে? আসলে সব কিছুরই পরিবর্তন করা দরকার, শুধু রোড না। মানুষের জীবনের মান উন্নয়ন করার জন্য রোড মানে সুন্দর করার বিকল্প আর নাই, এটা করতেই হবে। এটা যদি না করা যায়, আপনি যাতায়াত ব্যবস্থা না হইলে, সুন্দর না হইলে মানুষ চলাফেরা করে আর শান্তি পাইব না। এটা সবচেয়ে বড় অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন তো এর সাথে পাশাপাশি আছে। কারণ যদি আপনার রোড উন্নয়ন না হয়, তো অর্থনৈতিক উন্নয়ন হইব না। গাড়ি ঘোড়ার চলার সুবিধার্থে, মানুষের মালপত্র বহন করার সুবিধার্থে রোড উন্নয়ন করা একদম খুবই জরুরি। তো যা দেখতে লাগছিলাম আমরা, মানে এই রোডের যা অবস্থা এবং মানুষ এখানকার যারা প্রকাশ করলেন, তাদের জীবন মান, বিশেষ করে এখানে যারা শ্রমিক পর্যায়ে আছে, এদের আসলে ভাবনা নাই। কারণ তারা এতটুকুই ভাবে কি, যে আমি হলো সর্ষে দানা বেলের খবর নিয়ে কি করব, বা ওই যে আমি হলো আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে কি করব। শ্রমিক যারা আছেন তারা হলো এটা ভাবেন। তো অনেকেই, আচ্ছা ভাইয়া নাকে কাপড় কেন? আরে ভাই ধুলো অনেক রাস্তায়, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। অনেক ধুলা। তো এই ধুলো কতদিন যাবত দেখতেছেন এইভাবে? এই যে ছোট থেকে দেখতেছি। ছোটবেলা থেকে দেখতেছেন? জি ভাই। তো এইটা, এই অবস্থার উন্নয়ন হবে কবে? সেটা তো মানে বলতে পারি না। হইতেছে কি, দেখতেছেন কি আশেপাশে? কারণ আসলো নতুন নির্বাচনে এরা দাঁড়াইলো, হইলো, এখন দেখি কি করে আমাদের জন্য। মানে এই ভাগ্যের চাকা কি আর ঘুরবে না নাকি? মানে মানুষের যে ঘুরতেও পারে, ঘুরতে নাও পারে ভাই, আচ্ছা আচ্ছা তাছাড়া বুঝেন নাই। কারণ এরা যদি ভালো কাজ করে আমরা তো দেখবো, আচ্ছা বুঝেন নাই। তো ঠিক আছে, ধন্যবাদ। তো আপনি কি তার জন্য মাস্ক পরে রয়েছেন? কোন বিষয়? মানে ধুলোর বিষয়টা? বিষয়টা আসলে এখানে এটা মিট ফুড, এখানে প্রচুর গাড়ি আপ ডাউন করে, হ্যাঁ হ্যাঁ। প্রচুর ধুলা, ঠিক আছে। তো যেটা মিটফুট মানেই এটা একটা কমার্শিয়াল এরা, ব্যবসায়িক অঞ্চল। হ্যাঁ, তো এই অঞ্চলটার উন্নয়ন কি আগে প্রয়োজন ছিল না আমাদের? প্রয়োজন সারা বাংলাদেশে কম বেশি সব জায়গায় উন্নয়নের প্রয়োজন। বিষয়টা এখন আমরা জাতিগতভাবে খুব উশৃঙ্খল, ঠিক আছে। আমরা মনে করেন যে একটা উন্নয়নের কাজ চলতেছে, ওইখানে যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই ধরনের কাজকর্ম করে মনে করেন উন্নয়নের কাজের ব্যাঘাত ঘটাই। এটা যখন মূলত আসলে আমাদের কাজ। আমরা যদি মনে করেন যে আমি ভালো চাচ্ছি, আরেকজনের ভালো চাইতাম, তাহলে দেশ আসলে উন্নয়ন হয়ে যেত। হ্যাঁ, কিন্তু আসলে নিজের স্বার্থ বুঝি। আমার স্বার্থের জন্য আমি কথা বলি, যেখানে আমার স্বার্থ নেই সেখানে মানুষ মরে গেলে কথা বলি না। এটা হচ্ছে বিষয় বড়। তো ভাই কিন্তু খুব সুন্দর কিছু টপিক এখানে উল্লেখ করলো, বিশেষ করে এই যে রোডের অবস্থা এবং দেশের সেই যে সার্বিক অবস্থা আছে, এই সার্বিক অবস্থার উপরে যে আসলে ব্যক্তি স্বার্থ ছাড়া আমরা কোথাও কিচ্ছুটা বুঝি না। মানে এমনটাই হয়েছে, মানে বর্তমান আচ্ছা এই যে দেখেন এই যে রোডের অবস্থা, তো এই যে একেবারে ভাঙা এখানে। তো যা বলছিলাম, এমনটা হয়েছে মানে বর্তমান প্রেক্ষাপটটা, মানে মানুষ কিভাবে নিজের পেটটা বাঁচাবে। আর দেশে বিশেষ করে কৃষক শ্রমিক, আমি তো যেই অঞ্চলে আছে এই অঞ্চলে আর কৃষক নাই, এই অঞ্চলে সব শ্রমিক।
তাও একেবারে নিম্ন আয়ের শ্রমিক এখানে যারা আছেন। তো এদের কথা এরা বাঁচলি কি মরলি কি, এদের কথা আসলে এইভাবেই যা দেখলাম সার্বিক পরিস্থিতি, এদের কথা হয়তো এইভাবেই বিবেচনা করা হয়। তবে এরাও মানুষ, এটা আসলে বোঝা উচিত, কারণ এদের জীবন আছে। হ্যাঁ, তারা তো কাজ করে বা পরিশ্রম করে পেটের দায়ে। আসলে পেট চালানোর জন্য জীবনে এত বড় ঝুঁকি, সংসার চালানোর জন্য জীবনে এত বড় ঝুঁকি। এখানকার গাড়ি ঘোড়া যেভাবে মানে কোনো কিছু তোয়াক্কা না করে চলে, আবার এই যে এক একটা গাড়ি আল্লাহর নামে রেখে দিছে, আল্লাহর বান্দারা হয়তো নামাজে চলে গেছে, আল্লাহর নামে গাড়ি রেখে চলে গেছে। এই রোডে এই গাড়ি রাখাটা কি আসলে উচিত? একে তো ব্যবসায়িক অঞ্চল, দ্বিতীয়ত তো ঠেলা গাড়ি যারা আছে তো তারা আসবে এখান দিয়ে, আবার বড় বড় ট্রাক আসে। আর এই যে পাশের যে এরিয়াটা আছে ময়লার ভাগার বানাই ফেলছে পাশের রাস্তাটুকু, তো এইখান দিয়ে তো চলাচল একেবারেই কষ্ট। রোডে চলাচলে কষ্ট হয় না? অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়েছে ওর বেশি। যেমন কি পুরা সব সময় জ্যাম থাকে, সব সময় জ্যাম থাকে, প্রত্যেকটা দিন জ্যাম থাকে। আর এই যে ধুলোবালি সহ বা এই যে- ধুলাবালি তো এর তো সমস্যা আছেই, এটা বিশাল সমস্যা। এই সমস্যার সমাধান হইতেছে না, কোনো সরকারই করতেছে না। এখানে গাড়ি ঘোড়া এলোমেলো করে রাখে। গাড়ি ঘোড়া এলোমেলো করে সব ওই যে প্রভাবশালী যারা আছে এই মহল্লার, ওনারা এই এলোমেলো করে রাখে। আইনের কোনো প্রয়োজন নাই। আর আইনের লোক তো সব সময় থাকে, থাকলে তো কোনো ব্যবস্থা নেই। দারুণ একটা কথা বললেন, সেটা হলো প্রভাবশালী বা প্রতাপশালী এখানে যারা আছে তাদের ঊর্ধ্বে এখানকার কেউ। এটা সব জায়গায় সব অঞ্চলেই চলে। আসলে আমরা যদি ব্যক্তি স্বার্থ চিন্তা না করে জাতি স্বার্থ চিন্তা করি, তো সার্বিক অর্থে দেশের স্বার্থ চিন্তা করি, ওই ক্ষেত্রে কিন্তু দেশের আইন শৃঙ্খলা, অবকাঠামোগত উন্নয়ন, ভারসাম্য ঠিক রাখা। এরিয়াটা আছে কমার্শিয়াল এরিয়া আছে, এখানে কারো কোনো প্রভাব, প্রতাপ, ক্ষমতা, প্রতিপত্তি, তার অহং, হ্যাঁ, এই সকল বিষয় যদি আসলে না থাকে তাহলে কিন্তু একটা দেশ, বিশেষ করে কৃষক শ্রমিকের ভাগ্য উন্নয়ন স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে। আপনারা কি করেন এখানে? আমরা টালি লেগেছি, কোথায় থেকে আনছেন? আমরা মিরপুর থেকে আসছি। মিটকোট থেকে আনছেন। তো রোডের অবস্থা কেমন দেখতেছেন? রোডের অবস্থা কেমন দেখতেছেন? বেশি মোটামুটি ভালো না, তার জন্য কারণ আমরা জামে আসলে আমরা যখন আসি না তখন পুরো রাস্তা জাম থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এটা নিলে ওই জায়গায় নিয়ে যাচ্ছি আপনার। কোথায় নেবেন এটা? নেবেন কোথায়? হ্যাঁ, নেবেন কোথায়? এটা আপনার এই যে রাজারঘাট, রোডের কোন এরিয়াটুকু সবচেয়ে খারাপ? পানঘাট থেকে মাছঘাট পর্যন্ত একেবারে অবস্থা খারাপ। পুরোটা খুব খারাপ থাকে। ও আচ্ছা আচ্ছা। তো ওনারা এখানে রেস্ট নিতে লাগছিলেন, এখানকার যারা সাধারণ পাবলিক আছে তাদের অনেক কষ্ট হয়ে যায়। আমি তো প্রতিনিয়ত এই রোড দিয়ে যাতায়াত করতেছি বা চলাফেরা করতেছি, আসলে ধুলোবালির যা অবস্থা, আর হলো এই যে পাশে যে ময়লার ভাগার তৈরি করে রাখছে এবং গাড়িগুলো যেইভাবে আসলে র্যান্ডমলি রাখে, আবার ট্রান্সপোর্টের প্রভাব, সব কিছু মিলে সার্বিক অবস্থা বিবেচনা করতে গেলে রোডের টোটাল অবস্থায় আসলে একেবারে জাহান্নাম হয়ে রয়েছে। আবার পিছনে মানে আমি যে এরিয়াটাতে আসছি, আমি তো একেবারে বাদানতলির কাছাকাছি চলে আসছি, তো পিছনের যে এরিয়াটা রেখে আসছি ওই জায়গাতে আবার অনেক কারখানা আছে। তো এই কারখানার কারণে এমন পলিথিন, বিভিন্ন ধরনের প্লাস্টিক সামনে আর উপরে থাকে, তো ওই এরিয়াটাতে গেলে অবস্থা আরও খারাপ। আর বুড়িগঙ্গার যে দুর্গন্ধ, মাথা ব্যথা হয়ে যায় দুর্গন্ধতে, তো সেই গন্ধ তো আছেই। শ্রমিক আজীবন শ্রমিকের ভাগ্যের চাকা, মানে তার শ্রমে আর পাল্টাবে না যদি আসলে উপর পড়া থেকে কিছু করা হয় আর কি। যাই হোক, কি ভিডিওতে শুরু করেছিলাম, কি ভিডিওতে এসে থামলাম। যাই হোক, নেক্সট টাইম এমন ভিডিওই করবো। ঠিক আছে, সকালে ভালো থাকেন, দেখা হবে অন্য ভিডিওতে।